নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ঘরকন্যা লাইফের নতুন আইটি কুকিং লাঞ্চ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন জিনিস দেখো, এই জিনিসটা তোমরা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটাই আজকে আমি রান্না করব। তো আমি না অনেক সময় ভাবি যে এই জিনিসটা না আমি তেমন স্বাদ পাই না, তো কি করে রান্না করব ভেবেই যাচ্ছি। তো আমার মাথায় একটা বুদ্ধি এলো যে দেখি এইভাবে রান্না করলে কেমন লাগে খেতে। তো আজকে আমি আর মাছ দিয়ে রান্না করি না। অন্য সময় আমি মাছের ঝোল করি, মানে পেঁপের মতো করে রান্না করি, বেশ মোটামুটি লাগে, খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে। তো একটুখানি ছুলে নিয়েছি, আর দেখো একদম কচি কিন্তু এই ফলটা, মানে ফল বলবো কি সবজি বলবো, ফলের মতোই দেখতে লাগছে। তো সবজিটাকে আমি ভালো করে ছুলে নিয়েছি, আর এর গায়ে না একটু কষ কষ থাকে। তো এর নাম কিন্তু অনেকে কোয়াশও বলে, আবার চাউ চাউও বলে। তো এই যে সবজিটাকে এবার সুন্দর করে একটু পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিলাম। তো সব সবজি এরকম করে কেটে নেব। আর এখানে হয়েছে কি, মানে আমি কাঁচকলার ঝোলও রান্না করব। তো দুটো সবজি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম রান্না করার, মানে দুটো রেসিপি। তো তার হলো না, কারণ এই রান্নাটা করতে গিয়ে আমি জানি না কখন হয়তো প্রথম থেকে অন করতে পারিনি, বা হয়তো ভুলে গেছিলাম মোবাইলের ক্যামেরা অন করতে, বুঝতে পারিনি, তো মিস হয়ে গেছে। তো যাই হোক, তো ভাবলাম স্মৃতিতে রেখে দিই, ভালো লাগবে। আর এখানে এই যে ভাতও বসিয়েছি, ভাতও হয়ে গেছে। তো এই যে তরকারিটাও হয়ে গেছে, মাছ দিয়ে একটুখানি জাল করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম ধনেপাতা, আর দিয়ে দিলাম একটু গরম মশলা, ব্যাস। তো দেখো আমার এই কাঁচকলার ঝোলটা না আমার খেতে খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, মানে এরকম হালকা করে একটু কাঁচকলার মাছ দিয়ে ঝোল করলে বেশ মন্দ লাগে না। তো চলো, এই যে রান্না হয়ে গেছে, এটা অফ করে দিয়েছি গ্যাস। আর এখানে চলে এসেছি এই সবজিটা রান্না করতে। তো সবজিটার জন্য ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি 3-4 বার। ধুয়ে তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর জল দিয়ে একটু সেদ্ধ বসাবো, মানে একটু ভাপিয়ে নেব। এর গায়ে একটু কষ কষ থাকে, তো সেই কষটা যাতে চলে যায় তাই একটু ভাপিয়ে নেওয়া। তো সামান্য একটুখানি মানে নেড়ে চেড়ে দিলাম, লবণ হলুদ দিয়েছি যেহেতু। তো এবার একটু ঢেকে দেবো, জাস্ট 2-3 মিনিট একটু জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে নিয়েছি একটা নারকেল, তো এই নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। তো এই নারকেলের জলটা না খেতে বেশ ভালো লাগে। আর এখানে না অনেক নারকেল আমরা খাই, কিন্তু সেই নারকেলের মানে কি বলবো, এক একটার এক এক রকম স্বাদ। তো অনেক নারকেল হয় কেমন যেন, মানে কি বলবো, ছাড়া ছাড়া খড়খড়ে, আবার খেতে গেলে কিন্তু মিষ্টি লাগে। আবার যখন আমরা কোড়াবো নারকেলটাকে, বাটবো মিক্সিতে, তখন আবার ভালো লাগবে না, কেমন ছাড়া ছাড়া হয়ে থাকে। একবার নাড়ু বানাতে গিয়ে আমি যা বিপদে পড়েছিলাম কি বলবো, চিনি দিয়েই যাচ্ছি আর সে নাড়ু পাক হচ্ছে না। মানে লাস্টে কি বলবো, সেই ঝুড়ো ঝুড়ো নারকেলের সেই পুরটাই আমরা খেয়েছি লাস্টে। তো নারকেলটা দেখো কুড়িয়ে নেব, একটা নারকেলের হাফটা নিলেই হবে। আর এখানে যে আমার এই সবজিটা দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে রান্নাটা করছি, মানে একটু ভাজা টাইপের, কোনো মানে ঝোল টোল কোনো কিছু করব না। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি, দিয়ে এবার দিয়ে দেবো কালো সর্ষে। তো আজকে একটু চেন্নাইয়ের মতো রান্না করছি, মানে তামিলিয়ানরা যেমন করে রান্না করে, তো এরকম করে এই সব ধরনের সবজিগুলো এইভাবেই রান্না করে। আবার ডাল দিয়েও কিন্তু রান্নাটা হয়। তো দেখো আজকে আমি কিন্তু এই ডালটা দিইনি, এর ভেতরে কিন্তু ডালও দেওয়া যায়, মানে যে ইসের ডাল হয় না, এই উড়োর ডাল বলে, মানে কলাইয়ের ডাল। তো এখানে একটুখানি কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তারপরে এই যে সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখনই কিন্তু সামান্য একটুখানি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। একটু দিলাম লবণ স্বাদ অনুযায়ী, হলুদ কিন্তু আর দেব না। তো এটা কিন্তু এরকমই দেখতে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি নারকেল। তা নারকেলটা এই যে কুড়িয়ে নিয়েছি, পুরোটা দেব না। তো নারকেলটা দেখে বুঝতে পারছো কেমন, নারকেলটা ঝুরঝুরে, আবার খেতে কিন্তু খুবই মিষ্টি, দেখতে একটু অন্যরকম লাগে। তো সব নারকেল না, কিন্তু 2-1টা নারকেল এরকম হয়ে যায়, জানি না কেন। এখানে নারকেল আমি এসে যখন থেকে দেখছি তখন থেকে এরকম। তো এই যে আমার হয়ে গেছে, সবজিটা নামিয়ে নিলাম। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এই যে ওপর থেকে একটু নারকেল দিয়ে সাজিয়ে নিয়েছি,
তো কেমন লাগলো আজকের এই রেসিপি দুটো অবশ্যই কিন্তু জানাবে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।